হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা থ্যাঙ্কসগিভিংয়ের উইকটা ঠিক কেমন কাটালাম। ও এখানে না স্কুল শুরু হয় সেপ্টেম্বরে, আর সেপ্টেম্বরে স্কুল শুরু হওয়ার পর সবথেকে বড় ছুটি হচ্ছে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিটা। থ্যাঙ্কসগিভিংটা নভেম্বরের একদম শেষ বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন পর পর ছুটি থাকে। তারপর শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে, প্রচুর জিনিসের ডিল দেয়। তো সবারই একটা বেশ মজার আমেজে থাকে, সবাই খুব খুশি হয়। আর যদিও থ্যাঙ্কসগিভিংয়ের দিন এখানে সমস্ত দোকানপত্র, মল, রেস্টুরেন্ট সব কিছু বন্ধ থাকে। সবাই বাড়িতে ফ্যামিলির সাথে টাইম কাটায়, ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করে, গল্প আড্ডা করে। আর শুক্রবার মানে ব্ল্যাক ফ্রাইডের দিন সবাই কেনাকাটা করতে বেরোয়। যদিও অনলাইনে কেনাকাটা করলেও তোমার গিয়ে কেনার একটা মজাই আলাদা, জিনিসপত্র দেখাশোনা করে কেনা, এর মজাই একটা আলাদা। আর আমরা আজকে বৃহস্পতিবার খাওয়া দাওয়া করে বেরোলাম একটু মুভি দেখতে, গিনিমোহরের ফেভারিট মোয়ানা 2। বাবার দিকে তাকা। একটু ভালো করে এমনি মোহরের মতো দাঁড়া, হ্যাঁ জাস্ট ধরে, হ্যাঁ একটু সরে গিয়ে এটা দেখা যাচ্ছে এইখানে এইটা ধরে এবং পাটা মোহর একটু সরে যায়, হ্যাঁ পাটা যিনি পাটা মোহরের মতো পা এরকম প্রবলেম, এরকম লাইক তুই তো করিস এটা। হ্যাঁ রেডি, ওকে 1 2 এরেস। আর এখানটা মোটামুটি এখন ফাঁকা ফাঁকাই আছে, যেহেতু আজকের দিনটা সবাই বাড়িতে টাইম কাটায়। আর ভিতরটা বেশ সাজানো গোছানো, ভালোই লাগছে। চলো, আমাদেরও টাইম মোটামুটি হয়ে গেছে, যাই এবার কোন নাম্বারে পড়েছে একটু দেখে শুনে যাই, গিয়ে ভিতরে গিয়ে বসি। এইটাই। আর আজকে কিন্তু হল হাউসফুল আছে, যার জন্য না আমরা পাশাপাশি কোনো সিট পাইনি, আগে পিছনে সিট নিতে হয়েছে। তার জন্য প্রথমে ভাবছিলাম যে এই টাইমে নেবো না অন্য টাইমে নেবো, তারপরে দেখলাম না ঠিক আছে, এই টাইমটাই একদম ঠিকঠাক, খাওয়া দাওয়া করে একদম পারফেক্ট টাইম, তার জন্য এই টাইমেই নিলাম। যদিও একটু দেরি আছে বলে এখনো পুরো ভর্তি হয়নি, কিন্তু পুরো হাউসফুল আছে আজকে। আর গিনিমোহর ঠিক করতে পারছে না কোথায় বসবে। এদিকে দেখা। চলো, সিনেমা শেষ হয়ে গেছে, এবার একটু বেরিয়ে খাওয়া দাওয়া করব। এখানে মল তো বন্ধ আছে, আর এমনি এখানকার রেস্টুরেন্টও সব বন্ধ, কিন্তু এখানে যেহেতু প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান দোকানপত্র আছে, তো সেগুলো তো খোলা থাকবেই, তো সেখানেই যাব। আর বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটা এখন বেশ ভালো হয়েছে। যখন সকালে এলাম না প্রচুর মেঘলা ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। আর কালকে তো ব্ল্যাক ফ্রাইডে, তো ব্ল্যাক ফ্রাইডে দিন বৃষ্টি হলে না খুব প্রবলেম হয়ে যায়, মানুষ ঘোরাঘুরি করে জিনিসপত্র কেনাকাটা করে, তারপর বৃষ্টি পড়লে না ড্রাইভ করতেও খুব প্রবলেম হয়। তো চলো একটু এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব বাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি, এবার আমরা বাড়ি যাব। আর বাচ্চাদের দেখবে একটা স্বভাব থাকে, নিজেদের জিনিসের থেকে না অন্যের জিনিস, স্পেশালি মায়ের জিনিস খুব প্রিয় হয়।
আর আজ তো ব্ল্যাক ফ্রাইডে, তার জন্য প্রথমে এলাম উডব্রিজ মলে, এরপর এখান থেকে যাব মেল্লো পার্ক মলে। তো খুব বেশি কিছু কেনাকাটা হয়তো করব না, হালকা মানে টুকটাক কেনাকাটা করব, তার জন্য একটু ঘুরে ঘাড়ে দেখতেও বেশ ভালো লাগে। আর এখানে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার একটু কফি খাবে, তো ডানকিনে গেল, ডানকিনে বলছে চায় ল্যাটে নেই, তার জন্য আবার যাবে স্টারবাক্সে। আর আমি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বললাম এখানে বসি, এখানটা বসে থাকতে বেশ ভালো লাগে, বাচ্চাগুলো এই রাইডগুলোতে চাপে, তো বেশ দেখতে খুব ভালো লাগে এখানে বসে বসে। আর জিনিসপত্র নিয়ে এধার ওধার না ঘোরাঘুরি করে এক জায়গায় বসে থাকাই ভালো। আর ব্ল্যাক ফ্রাইডের জন্য না একটু ভিড়ও রয়েছে, মানে সমস্ত দোকানে। Mama, don't do that. Don't do that first. চলে এলাম মেল্লো পার্ক মলে। আর এখানে দেখো কিছু কিছু দোকান, মানে মলের ভেতর বলো বা এমনি বাইরেও বলো, কিছু কিছু দোকান এত সুন্দরভাবে সাজিয়ে রাখে আলো দিয়ে, ফুল দিয়ে, মনে হয় না যেন যেগুলো কিছু মানে দোকান, মনে হয় যেন কোনো বিয়ে বাড়ি বা কোনো ইভেন্টে চলে এসেছি, বেশ ভালো লাগে দেখতে। তো এখান থেকেও বেশি কিছু কিনবো না, টুকটাক একটু ঘুরে টুরে দেখে টুকটাক কেনাকাটা করে তারপর যাব বাড়ি। প্রচুর টায়ার্ড সারাদিন ঘোরাঘুরি করে। আর গিনিমোড়ে বাবার কেনা হয়ে গেছে, ও দাঁড়িয়ে আছে লাইনে, চেক আউট লাইনও প্রচুর, ওই জন্য আমরা বললাম যে আমরা এখানে বসছি, তুমি যাও, তোমার হয়ে গেলে তারপর তুমি আমাদের ডাকবে, তারপর আমরা চলে যাব। আর মানে সমস্ত দোকানেই ভিড়, আজকে সব জায়গাতেই ডিল দিচ্ছে, তো যার জন্য সমস্ত দোকানেই ভিড় রয়েছে। আর তারপর বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম এই অ্যাডটা, দেখে বেশ ভালো লাগলো, এরকম কাঁচের গ্লাসে চা, বেশ মানে একটা কলকাতা কলকাতা ফিলিং আসবে, ওই জন্য ভাবলাম যাই দেখি একটু চা খেয়ে আসি। তো এই দোকানে আসার পর ওরা বললো না কাঁচের গ্লাসে দেবো না, এরকম কাপে আমরা দিই। আর ঠিক আছে তাহলে কাপেই দাও, গ্লাসে না হোক কাপেই অন্তত পক্ষে দাও, একটু চা খাই আর একটু এনার্জি নিয়ে, খুব টায়ার্ড হয়ে গেছি আর কি। তারপরে আমাদেরকে কিসে দিল দেখো, দেখো নর্মাল যেরকম স্টারবাক্স আর মানে রান কিনে দেয় সেরকম, তো তাহলে কোনো দরকার ছিল না চাটা খাওয়ার, তবে গোবি মাঞ্চুরিয়ানটা খুব টেস্টি ছিল। তারপর বেরিয়ে দেখি এরকম একটা গাড়ি, আমাদের এখানে যেন ফুল দিয়ে সাজায়, এখানে বেশ আলো দিয়ে সাজিয়েছে, দেখতেও বেশ মানে ভালো লাগছে। এখানে রেস্টুরেন্ট বসানো মানে অনেক টাকার হ্যাঁ খরচা। সেটা বটে। আর এটা হলো শনিবারের ভিডিও। শনিবার কিন্তু সকাল থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। আর দুপুরে ছিল চিরঞ্জিতদের বাড়িতে খাওয়া দাওয়া, তো ওখানেও খাওয়া দাওয়া করতে গিয়ে গল্প টল্প করতে গিয়ে না মাথা থেকে ভিডিওর কথা বেরিয়েই গেছে। তো শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো ভিডিওই করা হয়নি। তারপর ওদের বাড়ি থেকে আবার সবাই মিলে চলে এলাম আমাদের বাড়িতে, কারণ রাত্রিবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল। আর সবাই মিলে একসাথে জড়ো হলে না গল্প মানে কথা, বিভিন্ন ধরনের কথাবার্তা, তারপর বাচ্চাগুলো এত আনন্দ করে, তো এই ভিডিও করার কথা না মাথা থেকে বেরিয়েই যায়। আর সবাই মিলে কত ধরনের আড্ডা দেওয়া হয়। Let's go crazy. HWT She wants to handle like that. You gotta make the face. আর আজকে রাত্রিবেলা মেনুতে ছিল ডাল, বেগুনি, আলু পোস্ত, সর্ষে ইলিশ, চিকেন কষা, চাটনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা ভালোই হলো, উইকটা ভালোই কাটলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।